বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়া ১৩ সদস্যের দল দিয়েছে। এই দলটা আপনি দেখলে অবাক হবেন। আপনি বলবেন যে ভাই, এই বাংলাদেশকে হারানোর জন্য এমন দল দেওয়ার দরকার ছিল? মানে কি স্ট্রং টিম দিয়েছে, 4জন পেসার, সেখানে হ্যাজেলউড, স্টার্ক, কামিংস, বোল্যান্ড রয়েছেন। মানে অ্যাশেজ হোক, অস্ট্রেলিয়া ভারত সিরিজ হোক, অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা সিরিজ হোক, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সিরিজ হোক, এমন হলে কিন্তু তাও কথা ছিল, তাহলে এমন স্ট্রং টিম দিতে পারতো। কিন্তু না, যারা আমরা ক্রিকেট ফলো করি, যারা টেস্ট ক্রিকেট দেখি, অথবা যারা অস্ট্রেলিয়াকে একটু হলেও ফলো করি, তারা জানি যে অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটকে সব সময় গুরুত্ব দেয়, সর্বোচ্চ গুরুত্ব দেয়। সব শেষ তারা যখন বাংলাদেশ টেস্ট খেলেছে এখানে এসে, তখনও কিন্তু একটা স্ট্রং টিম দিয়েছিল, এবং ম্যাচের আগের দিন তারা একাদশ ঘোষণা করে দিয়েছিল। আমি নিজে সেই প্রেস কনফারেন্সে ছিলাম, তখন স্মিথ ছিলেন ক্যাপ্টেন। স্মিথ সেই একাদশ দিয়েছিলেন। আমরা সংবাদ সম্মেলন করার পরে নিউজ করেছিলাম যে তারা এতটাই অ্যারোগেন্ট, তারা 11 জনের নাম ঘোষণা করে দিয়েছে। কিন্তু না, তারা কিন্তু এমনই, তাদের কালচারটাই এমন। এবং দেখেন, তারা যে দলটা দিয়েছে সেখানে কিন্তু মাত্র 13 জন আছেন, মানে 13 জনকে নিয়ে তারা দল ঘোষণা করেছেন। এখানে কিন্তু 15 জন না, 16 জন না, 17 জন না। তারা এমনই প্রফেশনাল, এবং তারা স্ট্রং টিমটাই দিয়েছে। টেস্ট ক্রিকেটটা তারা এইভাবেই নেয়। কিন্তু বিষয় হচ্ছে, যেই দল মানে যাদের বিপক্ষে খেলবে, তারা যখন মুজরাব্বানি এনগারার বল খেলতে পারে না, তাদের বাউন্স খেলতে পারে না, সেই বাউন্সটা খেলার পর স্বপ্ন দেখে যে বল লাগছে, তারা কিভাবে এই 4জন পেসারকে খেলবে? কিভাবে খেলবে? স্টার্ক, কামিংস, বোল্যান্ড, হ্যাজলুড কিভাবে খেলবে? এছাড়া গ্রিন তো আছেন সেখানে, ওয়েবস্টার তো আছেনই, কিভাবে খেলবেন? এটা একটা বড় বিষয়। এখন থেকে হয়তো বা স্বপ্নের মধ্যেও ব্যাটাররা সেই চিন্তা করবে, ভয় পাবে। কারণ দেখেন, সাদমান, জয়, মুশফিক, মুমিনুল, যদি তামিম খেলেন, তামিম, শান্ত, সাথে লিটন দাস, এবং অন্য কেউ থাকলে থাকতে পারে ওখানে, হয়তো অমিতকে চেষ্টা করা হলেও হতে পারে। বাট এটা হচ্ছে মেইন লাইন আপ। এই লাইন আপের মধ্যে কয়জন এমন বল খেলেছেন? কয় বছর আগে সবশেষে এমন বল খেলেছেন? আমি বললাম তো, এই যে মুজার রব্বানি এনগারাও বলই তো খেলতে পারেননি, সেখানেই তো মাত্র 92 ওভারে 2বার অল আউট হয়েছে, মাত্র আড়াই দিন খেলা শেষ হয়েছে। তারা কিভাবে এই 4জন পেসারকে ট্যাকল করবে? তারা কিভাবে এই 4জন পেসারের এগেনস্টে খেলবে? তারা কিভাবে এই 4জন পেসারের বাউন্স, গতি সামাল দেবে? মানে ইনিংসে হেরেছে জিম্বাবুয়ের বিপক্ষে, সেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে যাচ্ছে এই বোলিং লাইনের এবার এগেনস্টে। দেখুন, পুরো দলটা নিয়ে কথা বলতে চাই। আর বাংলাদেশ দল দুটো টেস্ট খেলবে, 13 থেকে 17 ডারউইনে। ম্যাকাইয়ে খেলবে 22 থেকে 26 তারিখ সামনের মাসের। খুব বেশি সময় নেই। কামিংস আছে তাদের দলে অধিনায়ক, বোল্যান্ড, ক্যারি, গ্রিন, হ্যাজেলউড, হেড, ইংলিশ, লাবুশানে, লায়ন, স্মিথ, স্টার্ক, ওয়েদারল্যান্ড ও ওয়েবস্টার, এই 13 জন হচ্ছে তারা খেলাবে। মানে এখান থেকে 11 জন খেলবে প্রথম টেস্টে। এটা হচ্ছে খুবই খুবই শক্তিশালী একটা দল, যে কোনো দলের বিপক্ষে খেলতে পারে। এটা একসাথে দল বললে ভুল হবে না। হ্যাঁ, বাংলাদেশ দল কি করতে পারে? মানে একটু আগে বললাম যে জিম্বাবুয়ের বিপক্ষে যা করেছে, এখানে কি করতে পারে। দেখুন, আমার বিশ্বাস ছিল যে লিটন দাস খেলতে পারলে ভালো হতো, কারণ পেস ডিপার্টমেন্টে ভালো খেলতে পারেন, পেসের এগেনস্টে ভালো খেলতে পারেন, ভালো কন্ডিশনে ভালো খেলতে পারেন, মুশফিক একজন হতে পারেন যে সামাল দিতে পারবেন। এছাড়া ভাই আমি কাউকে দেখি না। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই মুমিনুল তো অনেক এক্সপিরিয়েন্স, শান্ত তো অনেক এক্সপিরিয়েন্স। হ্যাঁ, শান্ত ভরসা রাখতে পারেন, কারণ পেস খেলতে পারেন। এই 3জন একটু লড়াই করতে পারেন, আমি বলে রাখছি, আপনারা লিখে রাখবেন পারলে। আমি বলে দিলাম, সাদমান, জয়, সেখানে মুমিনুল, সেখানে এই তিনজনকে আমার মনে হয় খুবই খুবই স্ট্রাগল করতে হবে। তারা রান পাবে না 4 ইনিংসে, আমার মনে হয় না খুব রান পাবেন। বাকি যে 3জন, সেখানে হয়তো বা একটু আমরা আশা রাখতে পারি। হ্যাঁ, এরপরে অমিত খেলবেন কি না, অঙ্গরকে নিয়ে যাওয়া হয়েছিল, সে খেলবে, উনি খেলবেন কি না। এছাড়া হৃদয়কে খেলানো হবে কিনা, হৃদয় তো খারাপ করেছেন, এবং তাকে কিন্তু বড় স্টেজে খেলানোর জন্য খেলানো হয়নি, টেস্ট ডেবিউ করানো হয়েছে। তো সেই দিক থেকে আমি বলবো যে এই বোলিং লাইন আপের এগেনস্টে বাংলাদেশ দল টিকতে পারবেন না। যেটা বলছিলাম, তাদের স্কোয়াডটা, সেটা ব্যাটিংয়ের অনেক অনেক অপশন তাদের রয়েছে। আমরা 5 থেকে 6 জন কিন্তু স্পেশালিস্ট ব্যাটার দেখতে পাচ্ছি। কামিং সেখানে আছে, গ্রিন আছে, সে ওয়েবস্টার আছে, অলরাউন্ডার। এক কথায় মনে হয় তারা মানে সর্বোচ্চ শক্তি দিয়েই খেলতে নামছে। এখন বিষয় হচ্ছে বাংলাদেশ দলের প্রিপারেশন হয়েছে, খেলেছে জিম্বাবুয়ের এগেনস্টে একটা ম্যাচ। এছাড়া 12 থেকে 13 দিন আগে বাংলাদেশ দল যাবে অস্ট্রেলিয়াতে, সেখানে ক্যাম্প করবে, সেখানে একটা ট্যুর ম্যাচ খেলবে, যেটা বাংলাদেশে আসলে এখন অনেক দলের ট্যুর ম্যাচ খেলে না। আগে সে সংস্কৃতি ছিল, কিন্তু এখন বাংলাদেশ দল যাবে বড় একটা সিরিজ, প্রায় 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ পাচ্ছে। সেটা কাজে লাগানোর জন্য একটা ট্যুর ম্যাচ খেলবে 3 দিনের, সাথে হচ্ছে একটা ক্যাম্প, সব মিলিয়ে 12 থেকে 13 দিন আগে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায় যাবে। দেখুন,
আমি স্বপ্ন দেখি না, আমি বাস্তবতায় কথা বলতে চাই। বাংলাদেশ দলে কোনো অপশন নেই ভালো করার। যে অপশন ছিল পেসারদের নিয়ে ভালো করা, সেই অপশনও এখন একেবারেই আশার বেলুনটা চুপসে গেছে। কারণটা হচ্ছে রানা ইনজুরিতে পড়েছেন, ব্যাক করতে পারবেন কি না, ব্যাক করতে পারলে ফুল ব্যাক করতে পারবেন কি না, এটা বড় একটা বিষয়। তাসকিন টানা ম্যাচ খেলছেন, এখন ফ্রেশ লেগ না। তাসকিন ওই রকম টেস্টে খুব ধারাবাহিক বা তিনটা ফর্মেটে খুব ধারাবাহিক এমনটা না, কিন্তু দুর্দান্ত একটা দুইটা সেশনে দারুণ করবেন, পরে টায়ার্ড হয়ে যেতে পারেন, ইঞ্জুরি কনসার্ন আছে। শরীফুল এখনও রিহ্যাব করছেন, তার ইঞ্জুরি কনসার্ন আছে। এবং ওই যে বললাম রানা ইঞ্জুরিতে, তো সব কিছু মিলিয়ে হাসান মাহমুদ খেলতে পারেন, খালেদ বা এবার থাকতে পারেন একজন। যাই থাকুক না কেন, পেস ডিপার্টমেন্টটাও এখন শঙ্কার মুখে আছে, টেনশনে আছে। সেই দিক থেকে ওই যে ব্যাটিং লাইন আপটা, যেখানে ল্যাবুসানে, যেখানে গ্রিন, স্মিথ, যেখানে হেড ইংলিশ রয়েছেন, সেখানে এই বোলিং লাইন আপটাও এখন আপনার কাছে মনে হবে খুবই উইক। তো এমন একটা জায়গায় খেলতে যাচ্ছি আমরা, যাওয়ার আগে ইনজুরি কনসার্ন, যাওয়ার আগে প্রিপারেশনের অভাব, যাওয়ার আগে জিম্বাবুয়ের বিপক্ষে এমন হতাশ হওয়া, সব কিছু মিলিয়ে একটা ডিজাস্টার না হয়ে যায় বাংলাদেশ ক্রিকেটে। আপনাদের কি মনে হয় যে অস্ট্রেলিয়া টিমটা কেমন হয়েছে, এমন স্ট্রং টিম কেন দিয়েছে, এবং এই টিমের বিপক্ষে ওদের মাটিতে কেমন করবে? নিঃসন্দেহে এবং কোনো সংকোচ ছাড়াই জানাবেন। ধন্যবাদ সবাইকে।